হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের আমাদের ম্যাচে পড়ে যায় মাটির নিচের হ্যাকার। अभी मजा आएगा ना। তোমরা দেখতে থাকো যে হ্যাকার হ্যাকার বুয়া নেয় নাকি আমরা বুয়া নিতে পারি। এখন তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি সবাই অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করা হলো, ভিডিওটি তোমরা দেখতে থাকো। এখন আমরা নাম হইল পিকে, আমরা এখন ল্যান্ডিং করুন পিকে। আমাদের ম্যাচে একটা জুন পোষার নাই, আমরা চারজনই রাশার প্লেয়ার। আমরা চারজনই নামবো পিকে, একজন আনফলো দিয়ে সে বিমান শক্তিতে নামতেছে। আমরা তিনজন প্লেয়ার, আরেকজন চলে গেল। আমরা দুইজন প্লেয়ার এখন পিকে নামতেছি। পিকে নামে তো একটা কিল করে পরে আমরা হালকা পাতলা লুট করে খেলবো। এখন আমরা পিকে নামে এখানে M60 পেয়ে যাই, A70 পেয়ে যাই, তারপরে ড্রাগন পেয়ে যাই। এখন এখানে একটা এনিমি দেখা গেছে, এনিমি আমার টিমমেটের উপর রাশ করে দিছে। আমার টিমমেট একটি নক হয়ে গেল। এখন একটি প্লেয়ার আমি দেখি এখান থেকে রিভাইভ দিতে পারিনি, কিন্তু আমার কাছে টোকেন মাত্র 200। এখন আমি এখান থেকে এক্সমিট নিয়ে নেই, এখান থেকে আমি চলে যাই। এখানে আমি একটা ট্রগন জাদা দিয়ে একটা প্লেয়ার নক করে দেই। নক করার সাথে সাথে দেখো গাইস, আমি লুট করতে বসি, এই সময় আরেক শালায় এসে আমার নক করে দিল। তো সেটা বড় কথা না, বড় কথা আমার প্লেয়ার এখানে ইউএমপিতে ড্যামেজ দিয়ে দেয়। এখানে ইউএমপিতে সে মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দেয়, কিন্তু সেই মাকড়সা ক্যারেক্টারের চালে পড়ে। তো দেখো গাইস, আমাদের তিনজন প্লেয়ার শেষ। এখন একজন প্লেয়ার বাইচে আছে, তাও সে এনিমির সাথে ফাইট করতেছে। এখন সে আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি, ভিডিওটি বেশি বড় হয়ে যাবে। তারপর আমার টিমমেট এখানে আমার রিভাইভ দিয়ে দেয়, রিভাইভ দিয়ে আমি পুচিনোকে নামি। পুচিনোকে এখানে দেখা যাক ফুল স্কোয়াড আমার উপর রাশ করে দেয়। আমি এখান থেকে কোনো রকম গ্লোয়াল মেরে বাইচে কোনো রকম, আমার মাত্র দেখো 3 এসপি লাইফ আছে ভাই, আমার কাছে কোনো মেডিকেট নাই। এখন আমি কি खत्म। बाय बाय टाटा गुड बाय गया। করবো? এদিকে আমার টিমমেট একজন আরেকটা নক করে দেয়। এখান থেকে আমার কাছে কোনো মেডিকেট নেই, আমি দেখি লুট বক্স থেকে তাড়াতাড়ি করে কিছু লুট করে নিয়ে আগে মেডিকেট নিয়ে নেই। মেডিকেট নিয়ে আমি এখানে উড়াধুরা মেডিকেট পেছানো শুরু করে দিই। এনিমি যেমন হয় তা হোক, আমি আগে মেডিকেট লাইভ ফুল করে নিই। লাইভ ফুল করার পর আমি এখান থেকে শর্ট গান খুঁজি। এখানে শর্ট গান MP40 পেয়ে যাই। এখানে আরেকটি এনিমি দেখো ভাই, এনিমির অভাব নাই ভাই, একদম থার্ড পার্টি ফোর পার্টির অভাব নাই। দেখো এখানে আমি এনিমি MP40 হাতে নিয়ে নিই। MP40 দিয়ে আমি একটা এখানে ফুল ড্যামেজ দিয়ে একটা নক করে দিই। নক করে দিয়ে সাথে সাথে আমি কনফার্ম করে দিই। কনফার্ম করার সাথে সাথে দেখো ভাই আরেকটা এনিমি হাজির। আমি এখানে কাভার নিচ্ছি, কাভার নিচ্ছি। এনিমি কিন্তু দুইটা, দেখো ভাই আমার আরেকটা ইমাইরা দেয়, আরেকটা নক করে দিলাম। নক করে দিয়ে আমি এখান থেকে কনফার্ম করতে পারলাম না, নিচের এখান থেকে নেমে নিচে কনফার্ম করতে করতে ওই এনিমি মনে হয় রিভাইভ দেওয়া দিছে। এখন এখান থেকে আমি গ্রানেড নিলাম, গ্রানেড নিয়ে গ্রানেডটা কুক করছি। কুক করে দেখো আমার মাথায় কি বুদ্ধি, কুক করার সাথে সাথে এখানে আমি গ্লোয়াল মেরে দিই। একটা কিন্তু নক হয়ে গেছে, সোনিয়া হয়েছে। দেখো ভাই দুইটা নক, দুইটা নক, একটা দুইটা, আমার কিল কিন্তু 4টা হয়ে যায়। 4টা হওয়ার পর এখানে আরও দুইটা এনিমি আছে ভাই। করলাম তো প্রথমে, কিন্তু থার্ড পার্টি ফোর পার্টির অভাব নাই। এখানে আমি এখন মেডিকেট করতেছি, মেডিকেট করে আমি এখান থেকে বাইর হলেই মার খেতাম। এখানে আমি গ্লোয়াল ফাটাই। দেখো ভাই ওই দিকে একটা, সামনের দিকে একটা, পিছন দিকে একটা। পিছন দিক দিয়ে আমার গ্লোয়াল ফাটাই দেয়, আমি এখানে নক হয়ে যাই, কিছু করার নাই। নক হওয়ার পর আমার এখানে এনিমি কনফার্ম করে দেয়। আমার টিমমেট একটা নামতাছে, দেখা যাক। এই টিমমেটের কাছে 600 টোকেন আছে, আমি রিভাইভ দিতে বলতেছি। তো সে এখানে একটা P90 জাতা দিয়ে সে একটা কিল নিয়ে নেয়। কিল নেওয়ার পর আমার টিমমেট জোন থেকে একটু বাইর হইতেছে। তো ভিডিওটিতে এখনও যারা লাইক কমেন্ট শেয়ার করো না, এবং বিশেষ করে চ্যানেলে যারা নতুন, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এখানে আমার টিমমেট এই পুচিনকের দিকে এনিমি দুইটা আছে, ওই দুইটার উপর রাশ দিতে গেছে। এখন দেখা যাক সে কী করে। এখন অলরেডি আমার টিমমেটে এখানে আমাকে রিভাইভ দিয়ে দেয়। তো আমি কিন্তু আমার লুট বক্সে নামার চেষ্টা করতেছি, কিন্তু
আমার লুট বক্সে এনিমির অভাব নাই, তার জন্য আমি আমার টিমমেটের কাভারে আমি নামতেছি। দেখি আমার কাছে ফেলকো আছে, সমস্যা নাই, উপর থেকে মারতে পারবো না। তো আমি এখানে আমার টিমমেটের এখানে নেমে যাই। নামার সাথে সাথে এখানে একটা লুট বক্স দেখতে পাই। লুট বক্স লুট করার সাথে সাথে কেরা জানি আমার জুম করে আরেকটা মারে। মারে দেওয়ার পর দেখো ভাই আমার টিমমেট এখানে রিভাইভ দিতেছে। রিভাইভ দেওয়ার পর ভাই রিভাইভ পাম নাকি রে ভাই, কি রিভাইভ পেয়ে গেলাম রে ভাই। আমি জানি বুঝি নাই গেছে আমি রিভাইভ পাম। তো আমার টিমমেট এখানে নক হয়ে যায়। আমি নামতেছি বিমান শক্তি এখান থেকে দেখি কিছু লুট করব, কিছু লুট করে পরে আমার টিমমেটকে আমি রিভাইভ দেবো টোকেন দিয়ে। কিন্তু সে দুইটা টিমমেটই ভাই এনিমির সাথে মার খাইতেছে। তো আবারও ভিডিওটি স্কিপ করছি আমি, পর শেষ পর্যন্ত দেখতে থাকি। তারপর গাইজ আমি এখানে আসার পরে আমার এনিমি আমার ফুল ড্যামেজ দিয়ে দেয় ছাদের উপর এনিমি। এখন আমার কাছে কোনো মেডিকেট নেই, আমি এটা ফুটিয়ে আমি লাইভ বাড়াচ্ছি। তো এনিমি গার বাই করার সাথে সাথে M4 অনেক হেডশট খেয়ে যায়। পরে আমি কিলটি কনফার্ম করে যাই, আমার কিল হয়ে যায় 5টা। আমি এখানে উঠে তার লুট করি, দেখি এখান থেকে আমি মোটামুটি ভালো লুট করে নেই। আমি স্কার পেয়ে যাই, তারপর ইউএমপি পেয়ে যাই। এখান থেকে আমার টিমমেট একটা নক আছে, আমি ওটারে ফার্স্ট টাইম রিভাইভ দিয়ে দিই। রিভাইভ দেওয়ার পর আমি এখান থেকে সুপার মেডি তারপরে রিভার কিট নিয়ে নেই। এখান থেকে রিভাইভ দেওয়ার সাথে সাথে আমার টিমের আরেকটা নক হয়ে যায়। তো মরার সাথে সাথে আমি আবারও আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দেই। আমার কাছে এখন 1000 টোকেন আছে। তো গাইজ ভিডিওটি দেখতে থাকো, যারা এখনও পর্যন্ত লাইক করো না ভিডিওটিকে লাইক করে দাও, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আমার কাছে একটা লঞ্চ প্যাড আছে, লাস্টের দিক দিয়ে লঞ্চ প্যাড কাজে লাগবো। তো আমি আমার টিমমেটকে একসাথে খেলার জন্য বলতেছি, কিন্তু দেখো আমরা 4 জন এখন প্রায় একসাথে আছি, 1-1.5 মিটার দূরে হবো। এখান থেকে আমি টোকেন খেয়ে নেই, আবার আমার কাছে 1600 টোকেন হয়ে যায়। এখান দিয়ে আমি এটা দিয়ে করতেছি, দেখি এনিমি পাই নাকি। এটা দিয়ে দেখি এনিমি, সামনের দিকে এনিমি পাইলে এখান থেকে আমি এখানে নেমে যাই। আমার কাছে চাবি নাই, দেখি এই লুট বক্সে কোনো কিছু পাই নাকি আমি। ওখানে সামনে কিন্তু গ্লোয়াল দেখা যাচ্ছে, ওখানে এনিমি থাকতে পারে। দেখি এখান থেকে 2-1টা কিল করতে পারি কিনা। তো এখানে আমি কিন্তু পাথরের কাভারে গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু গাড়ি ক্যারেক্টার গুলি লাগবে না। তো ওখানে কিন্তু আমি থার্ড পার্টি হয়ে স্কারের জাদা দিয়ে একটা কিল নক করে দেই। নক করার সাথে সাথে কিলটি কনফার্ম করে দেই। অলরেডি আমার 6টা কিল হয়ে গেছে। এখানে আরেকটা কিল চুরি করে নিই আমি। চুরি করার পরে এটা কনফার্ম করতে গ্লোয়ালে কাভারে চলে গেছে, কিন্তু আমি এখানে পিছন থেকে আমার জানি কেরা মারতেছে। তো এখানে এনিমির অভাব নাই ভাই, এটা আমি এনিমি মারা বাদ দিয়ে আমি আগে সেফ জোনে যাই। আমি নতুন কিন্তু আমার টিমমেটের বলে গেছে ইয়াতে করে ভাই, আমার টিমমেট 2টা শেষ। এখানে দেখো ভাই গাড়ি চালাইতেছে, কিন্তু এখান থেকে এম করা খুবই কষ্ট। সেজন্য আমি এনিমির নামে দেখো আমি 2100 টোকেন আছে, আমি ফার্স্ট টাইম আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিই। আমার কিল কিন্তু 7টা অলরেডি হয়ে গেছে। এখন আমাদের যেমনি হোক ম্যাচ বিয়া করতে হবে, কিলের দরকার নাই। না দেখা যাক, দেখো এনিমি কিন্তু খুব চালাক। ওই এনিমি কিন্তু কাছে রিভাইভ দিবেন নিয়ে আমি আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আকাশের উপর থেকে MP40 আর জাম্প শট দিয়ে দিই। তো এখানে দেখা যায় হিপ হপ। আরে ভাই গুলি লাগে না রে ভাই, আরে ভাই দেখো এমি হইতেছে না ভাই। আমি বন্ধু কোনো রকমের ছাতা জুতা দিয়ে আমি হিপ হপকে মেরে নেই। আমার কিল হয়ে গেল 9টা, আমার কাছে আবার 1900 টোকেন হয়ে গেল। তো এখানে আমি একটা মেডিকেট করে নেই, রিভার কিট আমার বেস্ট ফাটিয়ে দিছিল। তো আমার টিমমেট আমি এখানে মেরে গ্লোয়াল থেকে বের, আমি টিমমেট কিন্তু এখনও বারবার বলতেছি একসাথে থাকো, একসাথে থাকলে ম্যাচ বুয়া করা সম্ভব হবো। তো আমার
টিমমেটকে ম্যাক্স 7 জেতা দিয়ে এনিমি ম্যাক্স 7 জেতা দিয়ে মেরে দেয়। আমার টিমমেট সাথে সাথে ইউএমপির একটা হেডশট দিয়ে আমাকে রিভাইভ দিয়ে দেয়। তো আমি ফার্স্ট টাইম সুপার মিটি করে নিই। সুপার মিটি করলাম না কারণ টিমমেট আমারে ট্রিটমেন্ট করে লাইফ ফুল করে দিছে। সুপার মিটি আমার কাছে মনে হয় আর 7টা সুপার মিটি আছে। তো দেখা যাক, এখনো 15 জন এনিমি অ্যালাইভ আছে। এখন ভিডিওটি তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। ভিডিও তো বুঝছোই যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। এখন দেখো এখন 14 জন এনিমি হয়ে গেছে আমরা আঙ্গুর দিয়ে, আর 10 জন এনিমি আছে। এখন আমি আমার টিমমেটকে একসাথে থাকতে বলছি, কারণ একটু পর ব্যান্ডিং মেশিন উঠে যাব, তখন আমাদের কাছে টোকেন থাকলেও আমি টিমমেটকে রিভাইভ দিতে পারবো না। ওইদিকে সামনে একটা এনিমি নেমে বললো, আমি একটা هاكر هاكر يا جماعة لو انتبهتوا لحركاته هاكر. 2টা স্কোয়াড বাকি আছে। এখন উপরে আমার টিমমেটের ফুল ড্যামেজ দিয়ে দেয়, আর আমি এখানে লুট বক্স থেকে কিছু লুট করি। লুট করার পর দেখি উপরে আরেকটা এনিমি রে ভাই, ওর উপরে এসে গ্লোয়াল মারা দিছে। আমার টিমমেটও কিন্তু আরেকটি স্কোয়াড খেয়ে দেয়। এখন আর এনিমি আছে আর মাত্র 7 জন বেঁচে আছে। 10 জন বাকি আছে আমাদের বাদ দিয়ে, আর 6 জন এনিমি বাকি আছে। তো আমরা কিন্তু আমি ভাই লুট বক্স দেখলে মাথায় থাকে না, যে কোনো লুট বক্স হলে আমি আগে লুট করে নেই, লুট কিং। এখন দেখা যাক, আমি কিন্তু খুব হোল্ড করে খেলতেছি। এখন কিলের দরকার নাই, আমাদের বুয়া নিতে হবে, কারণ অলরেডি 10টা কিল হয়ে গেছে। এখন কিলের জন্য তো আমি করতেছি না। এখন এখানে আমি একটা 62 হেডশট দিয়ে দিই, কিন্তু আমার টিমমেট নিয়ে নেয় কিল চুরি। তো এখানে আবারও আমি একটা এনিমির ফুল ড্যামেজ দিয়ে দিই, জানি না এই কিল পাম নাকি আমার টিমমেট চুরি করব, কারণ আমার টিমমেট হলো কিল চুরি এক্সপার্ট। এখন দেখা যাক, আমি স্কার দিয়ে এখানে আরেকটা কোনো বোম মেরে দেই। এনিমি কিন্তু ওরা আমরা সেফ জোনে আছি, সমস্যা নাই। এনিমির কিন্তু আমাদের কাছে আসতে হবে, আমাদের এনিমির কাছে যেতে হবে না। ওইদিকে আরেকটি এনিমি আসে, আমি মেরে দেই। এটা দে ভাই, এটা কি কিল চুরি হলো রে ভাই, একদম ফুল ড্যামেজ দিয়েছিলাম, এবারও কিল চুরি করে নিল। বাট কিছু করার নাই, এখানে আর মাত্র আরেকটা এনিমি বাইসে আছে ভাই। এখনই হবে কাহিনীটা রে ভাই। আমি মনে করছি দেখো সামনে ওই গাছের কভার এনিমি আছে, কিন্তু এখানে যা দেখি এনিমি নাই ভাই। এনিমি গেল কোথায় রে ভাই? দেখো এনিমি কিন্তু দেখাইছি দেখো ভাই। আমার টিমমেট করলো এনিমি মাটির নিচে, আমি করলাম রে ভাই কেমনে কি সম্ভব? আমি কিন্তু প্রথমে বিশ্বাস করি না যে এনিমি মাটির উপর, আমি মনে করছি গাছের কভারে ঘরের উপর কোনো হানি, কিন্তু ভাই পুরা জায়গা খুঁজছি কোনো হানি এনিমিরে পাই নাই। পরে পাই দেখো, দেখো ভাই এনে কিন্তু লোকেশন দেখা গেছে, দেখো এনিমির কিন্তু লোকেশন দেখা গেছে যে এনিমি আমার টিমমেট বলে এনিমি মাটির নিচে। ভাই আমি এখনো বিশ্বাস করি না যে এনিমি মাটির নিচে, ভাই এখন বিশ্বাস করলাম। দেখো ভাই দেখো টিমমেট কিন্তু করতেছে, দেখো আমি করতেছি সামনে। ভাই আমার কিন্তু বিশ্বাসই হইতেছে না যে টিমমেট মাটির নিচে, ভাই এটা কেমনে পসিবল? ভাই দেখো এখন আমি বলতেছি আমরা কি বইয়া নিতে পারবো? আমার কাছে মেডিকেট 7-8টার মতো আছে। এখন দেখি কি করে। ও তো আমরা টিমমেট ভাই দেখো কোনো হানি নাই রে ভাই, কেমনে কি ভাই? আমাদের কি তাহলে বইয়াটা মিস হবে? ভাই দেখতে থাকো। এই একজন এনিমি যদি আমরা 4 জন এনিমি নিকে মরি ভাই। আমি মনে করছি ওটার উপরে আছে, কিন্তু নাই। এনিমি গেল কই রে ভাই? এতক্ষণ তো জুন পুশ দিতে পারবে না ভাই, কারণ এখন আপডেটের পর এখন জুন যে তাড়াতাড়ি কাটে ভাই, খুব হয়ে যায়, কঠিন হয়ে যায় জুন পুশ করা। আমি মনে করছি ওটার উপরে আছি, কিন্তু নাই। দেখো ভাই আমার সামনেই লোকেশন দেখা গেছে মাটির নিচে এনিমি। আমার টিমমেট কিন্তু মাটির মধ্যে গুলি করতেছে, মাটির মধ্যে গ্রেনেড মারতেছে। আমি এখনো মনে করছি যে ওইটার উপরে এটার উপরে নেমি, কিন্তু না ভাই এটার উপরে নেমি না, এনিমি হলো মাটির নিচে।
ভাই এরা কেমনে হ্যাকার ভাই না কেমনে করে মাটির নিচে যায় তারাই ভালো জানে। আমি টিমমেটকে দিয়ে দেই, টোকেন দিয়ে দেই, টোকেন মেডিকেট দিয়ে দেই সব কিছু। আমি এইখান দিয়ে টোকেন মেডিকেট সব কিছু সাজিয়ে ফেলি টোকেন দিয়ে। তারপরে এখানে মেডিকেট ফেলাই, কারণ এনিমি মাটির নিচে কোনো সমস্যা নাই। এখন জুনও কিন্তু প্রায় এখন লাস্টের জুন প্রায় এখন লাস্টের জুন। এখন এনিমি আর মেডিকেট নিয়ে নেয়, মেডিকেট নিতে বলতেছি। এখন দেখো ভাই আমরা চারজন প্লেয়ার আর এনিমিরে কীভাবে খুঁজতেছি, দেখো ভাই কীভাবে যে খুঁজতেছি ভাই কে কিলটা নেয়। কিন্তু গাইস দেখো এনিমি কিন্তু মাটির নিচে লাস্ট জুন এখন ছেড়ে দিছে, কিছুক্ষণের মধ্যে এখন জুন হয়ে যাবে। ভাই মেজাজ খারাপ হয়ে যাবো যদি এই বইয়া মিস হয়। ভাই 4জন প্লেয়ার, একজন প্লেয়ার যদি আমাদের এলিমিনেট করে ভাই কেমনটা লাগবে বুঝতেছি তো। এখন লাস্ট জুন ছেড়ে দিছে আর একটু জুন আছে। তো আমি আমার কাছে কিন্তু কোনো মেডিকেট নেই, আমার মেডিকেট সব কিছু আমি আমার টিমমেটকে দিয়ে দিছি। তো দেখি আমার তো মনে হয় এই এনিমিকে কিছুক্ষণ পরে এলিমিনেট করে দিব, কিন্তু দেখা যাক কি করে। আমি এখানে ইমোট দিছি, এখানে শুয়ে থাকি, এনিমি জুনি করে থাকুক। ওইটার উপরে এনিমি নাই, ওটার আমার টিমমেট কিনতেছে ওটার উপরে এনিমি, কেন কিনতেছে ওটার উপরে এনিমি নাই, কারণ এনিমি আছে মাটির নিচে। ভাই দেখো এতক্ষণ কিন্তু কোনোভাবেই এই জুন পুশ দেওয়া সম্ভব না। ভাই দেখো আমি কিন্তু মাটির মধ্যে গুলি করতেছি, মাটির মধ্যে লোকেশন দেখাচ্ছে কিন্তু গুলি লাগে না। দেখো ভাই ই করে ভাই, দেখো ভাই এটা কোনো কথা, মাত্র 4জন, আমরা 4জন বাইতে আছি আর এনিমি হলো একা। ভাই এটা কোনো ভাই কি নেবে কি ভাই, দেখো একবারে লাস্ট জুন ছোট হয়ে গেছে ভাই, আমাদের বই একটা যদি মিস হয় এটা কোনো কথা ভাই। এখন এলিমিটেড করতেছে নাকি রে ভাই, আরে ভাই রে ভাই এটা কোনো কথা, আমার কাছে কোনো মেডিকেট নাই। আর ভাই আমি এখন তো নক হয়ে যাম ভাই, এখন নক ভাই মেজাজ খারাপ হয়ে গেল গাই, এটা বুইয়া আমাদের বুইয়া মিস। ও ভাই ফাইনালি বুইয়া নিয়ে নিছি ভাই, ফাইনালি হ্যাকারকে করে আমরা বুইয়া নিয়ে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও। যারা এতক্ষণ পরে ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ।